রাতের অন্ধকারে চলছিল চুপিসারে জলাজমি ভরাটের কাজ। মালদা শহরের ইংরেজবাজার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। এবার জলাজমি ফেরতের উদ্যোগ মালদহ জেলা প্রশাসনের। জলাজমি ফেরাতে উদ্যোগ মালদহ প্রশাসনের। মালদহ শহরের ইংরেজবাজার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের টিয়াকাটি জলাশয়ে খনন শুরু প্রশাসনের। কিছুদিন আগে এই জলাশয় ভরাটের উদ্যোগ শুরু হয়, সক্রিয় হয় জমি মাফিয়া চক্র। রাত থেকে ভোর পর্যন্ত চলছিল চুপিসারে জলাজমি ভরাট। বেশ কয়েক বিঘা জলাশয়ের অনেকটা অংশ ভরাটও করে ফেলে দুষ্কৃতীরা। এলাকার প্রভাবশালীদের মততে জলাজমি ভরাট চলছিল বলে অভিযোগ ওঠে। আসার পরে এখানে এসে তাদের বন্ধ করে দিলাম, পরবর্তীতে কমপ্লেন হয়েছে এবং প্রশাসন থেকে আজকে রেস্টোরেন্ট করছে। প্রশাসন এবং মিউনিসিপ্যালিটি যৌথভাবে, মিউনিসিপ্যালিটির গাড়ি ফাড়ি এসছে, দিয়ে আজকে ওইটাকে রেস্টোরেশন করা হচ্ছে। কারণ এখানে এই জলাভূমিটা প্রায় ৩.৫ বিঘা, তার মধ্যে প্রায় ২ বিঘা আস্তে আস্তে করে ভরাট হয়েছে। এর ঠিক দক্ষিণ দিকটা এইটা একটা ভরাট চলছিল, কিছু অংশ, অল্প কিছু অংশ ভরাট হয়েছে ৪ শতক মতো। তো সেটা আজকে রেস্টোরেশন করছে এবং পরবর্তীতে আমার মনে হয় প্রশাসন থেকে সমস্তটাই রেস্টোরেশন করে এখানে জলাভূমিটাকে ঠিকভাবে তৈরি করে দেওয়া হবে। এখানে কিছু সমস্যাও আছে। বিষয়টা হচ্ছে জলাভূমিটা পচে গেছে, এখন মিউনিসিপ্যালিটি ড্রেন ফ্যান পড়ছে। এখানে সাধারণ মানুষের অবজেকশন আছে এই জলাভূমিটা নিয়ে। তো এইটা আমরাও জানি এবং আমরাও প্রশাসনের কথা বলবো যাতে এটাকে সুন্দরভাবে একটা বিউটিফিকেশন করে জলাভূমিটাকে একটা ভালো করা হয়, যাতে এখান থেকে ডেঙ্গু না ছড়ায়, অন্য অন্য অসুবিধা না হয়, একটা সৌন্দর্য যাতে বৃদ্ধি পায়, তার জন্য আমরা প্রশাসনকে আবেদন করব। আপনার ওয়ার্ড কারা ভরছিলেন এখানে? এখানে কিছু দুষ্কৃতী হয়তো ভরছিল, কারণ আমরা দেখলাম যারা জমির এখানে মালিক মূলত তারা তো থাকেও না এখানে প্র্যাকটিক্যালি, এবং জমির মালিক বলে এখানে কিছু নাই। সম্ভবত এটা হচ্ছে শিব মন্দির যে ট্রাস্ট, তাদের আন্ডারে আছে। স্বাভাবিকভাবে কিছু লোক ভরছিল, আগেও যেমন ভরেছে। কিছু সুবিধাবাদী লোক থাকে যারা এগুলো করার চেষ্টা করে বিভিন্ন যারা সময়। ভরছে তাদের উদ্দেশ্যে কি বার্তা, কি বলবেন? না, তাদেরকে তো এটা করতে দেওয়া যাবে না এবং স্ট্রিক্টলি এটা প্রশাসন এবং আমরাও নিজেরাও চেষ্টা করব যাতে এইসব না হয়। কয়েক কোটি টাকা মূল্যের ওই জলাজমি ভরাট করে প্রমোটিংয়ের ছক করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে নোটিশ জারি করে প্রশাসন। অবৈধভাবে জলাজমি ভরাটের অভিযোগে কয়েকজনের নামে নোটিশ জারির পাশাপাশি এলাকায় বোর্ড ঝুলিয়ে জলাজমি ভরাট বন্ধের নির্দেশিকা দেয় জলাভূমি ও ভূমি সংস্কার দপ্তর। ওই জলাশয়ে কোনো রকমের নোংরা আবর্জনা ফেলা বন্ধ বলে আলাদা নোটিশ জারি করে ইংরেজবাজার পুরসভা। রেস্টোর করে দিচ্ছি। এই রেস্টোর হয়ে যাওয়াটার জন্য এবং যাতে কোনো শহরের কোনো পুকুরই বোঝানো না হয় সেটারই আমরা ব্যবস্থা দেখছি কি করা যায়। কতটা জমি আছে, কি পেয়েছেন এটার স্ট্যাটাস? ক্লাসিফিকেশন একটা স্ট্যাটাস হচ্ছে ডোবা জমি। এটার এগুলো হচ্ছে সমস্ত রায়তি ডোবা, সুতরাং অনেক বড় এরিয়া নিয়ে নেই। এটা টোটাল ক্লাসিফিকেশন। টোটাল কতটা এরিয়া ছিল এটা? এটা কতটা জায়গা রয়েছে? এই ডোবাটার হচ্ছে 60 ডেসিমেলের মতন জায়গা রয়েছে। এটা একটাই প্লট, এটা 60 ডেসিমেল জায়গা আছে। এটা কি নোটিশ করেছিলেন বা? হ্যাঁ, অবশ্যই নোটিশ করা হয়েছিল। তো যখন রেস্টোরেশনের কাজটা হলো না রায়তের দিয়ে, আমরাই করে দিচ্ছি। বিএলআরও অফিস আছেন, ডিএম স্যারের নির্দেশে, আমরা এডিএম ম্যাডাম সবার নির্দেশে আমরা এই কাজটা আবার স্টার্ট করেছি সরকারিভাবে। আমাদের কাছে তো মোটামুটি মে মাসের সেকেন্ড উইকে আমরা শুনেছিলাম এবং সেই সময় আমরা নোটিশটাও মে মাসেই করেছিলাম। এবং যখন আমরা নোটিশ করার পরও কোনো রেজাল্ট পেলাম না, তখন আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে রেস্টোরেশনের কাজ শুরু করেছি। শহরে আরো অনেক জায়গাতে শোনা যাচ্ছে যে এরকম চেষ্টা করছে একাংশ, তো কি বার্তা দেবেন সবাইকে? আমি সাধারণ মানুষকেই বলবো যে সাধারণ মানুষ যেন অন্তত ডোবাগুলো বা পুকুর যা আমাদের জলাভূমি আছে সেগুলো বাঁচিয়ে রাখুক, কারণ এগুলো আমাদের পরিবেশের স্বার্থে খুবই প্রয়োজন। এটুকুই বলতে চাই যে মানুষ সচেতন হলে ডোবাগুলো অবশ্যই ডোবা বা জলাভূমি সংরক্ষিত থাকবে। অবশেষে আজ সকাল থেকে এলাকায় ট্রাক্টর ও জেসিবি নামিয়ে শুরু হয় জলাজমির পুরনো অবস্থায় ফেরানোর কাজ। জলাজমির মাটি তুলে ফেলার প্রক্রিয়া শুরু করেছেন প্রশাসন। এদিকে এই জলাশয় থেকে নানান রকম রোগ ব্যাধি ছড়াচ্ছে, তাই জলাশয় সংস্কার ও সৌন্দর্যায়নের দাবি করেছেন ওই ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তথা ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরী। আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট, যেহেতু ল্যান্ড ম্যাটারটা দেখে বিএলআর দেখে, এটা আমাদের নজরে ছিল। লোকাল কাউন্সিলরকে বলেছে, কারণ আমাদের হচ্ছে ওয়ার্ড কমিটি আছে, প্রথমে ওয়ার্ড কমিটি নিয়ে এটা অ্যাকশন নেওয়া উচিত, তারপর আমরা করবো। যেহেতু ওই ওয়ার্ডটা আমাদের অপোজিশন লিডারের এলাকা, তো আমরা কোনো কাউন্সিলরকে ইগনোর করে করি না। সবসময় কোনো কাজ হলে কাউন্সিলরকে বলে আমাদের করতে হয়। যখন দেখলাম যে ওই এলাকার মানুষরা ঘুমিয়ে পড়ছে আর অবাধে ওই মাটি ভরাট হচ্ছে, তখন আমরা বাধ্য হয়ে অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাকশন নিতে জন্য বলেছে।
এটা খুব খুশির কথা। আমি অনেক পত্রিকায় দেখেছি, হয়তো ইনডাইরেক্টলি আমাদের বিরুদ্ধেই বলেছে যে আমরা নাকি ঘুমিয়ে আছি, করছি না কাজ। তাদের উদ্দেশ্যে বলে আমরা ঘুমিয়ে থাকি না, 24 ঘন্টা জেগে থাকি। অভিযোগ আসলেই সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবেন, এটা আমাদের মমতাদির মন্ত্র। ওটা জলা জমি না, অ্যাকচুয়ালি ওটা একটা চ্যানেলের মতো। ওটা অনেকদিন আগে, কয়েকশো বছর আগে ওই দিক দিয়ে জলের ফ্লোটা গিয়ে মহানন্দায় পড়তো। এখন তো সব ড্রেনেজ হয়ে গেছে, ওই জলটা রাইতি জমি আছে ওখানে, আমরা দেখেছি। কিন্তু যতক্ষণ না ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড রিফর্মস অফিসার সিগন্যাল দিবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা নার্সিং হোম, পূর্ব বর্ধমান। খুবই কম খরচে স্বাস্থ্যসাথী কার্ড সহ বিশ্বমানের চিকিৎসা প্রদান করা হয়। 24 ঘন্টা জরুরি বিভাগ। ঠিকানা গড়মোড় NH2, নবাবহাট উত্তরা বাস স্ট্যান্ড। যোগাযোগ করুন 7908978011 এই নম্বরে।